হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটা এরকম ধরে রাখছে, বাবার হাতে সন্তান, বাবাই সন্তানকে ধরে রাখছে। বিষাক্ত একটা তীর যখন বুকের উপরে লাগাই দিল, আর এই তীরটা লাগার পরে বেলকি দিয়া যখন রক্ত বের হয়ে আসছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা মাখায় গেছে। হযরত হুসাইন তাঁবুর ভিতরে চলে গেলেন। তাঁবুর ভিতরে যায় বলতেছেন, প্রাণের বিবি হে আমার, আর পানির জন্য তোমাকে কেউ দুনিয়াতে বিরক্ত করতে পারবে না। আবার সন্তান তোমাকে বিরক্ত করেছে পানির জন্য, আমি বাবা হয়ে পানি আনার জন্য গেলাম, কিন্তু একটু পানি পান করাইতে পারলাম না। সুতরাং তোমার কাছে আর কেউ পানির জন্য তোমাকে বিরক্ত করবে না। মা, আমারে পানি দাও, বাবা আমারে একটু পানি পান করাও। এই কথা আর কেউ বলবে না বিবিকেও। এই যে তোমার সন্তান, আমার তরবারিটা দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠিতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন একটা তরবারি নিয়ে 40 জন মানুষ শহীদ হয়ে গেছে, আর উনি একাই অবস্থায় রয়েছে। ওনাকে যখন ঘিরাও করে ফেললো, উনি আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, জালেমের কাছে আমি মাথা নত করি নাই, তোমার রাসূল জীবনে কোনোদিন মাথা নত করে নাই। আল্লাহ, আমি ওই রাসূলের নাতিন হইয়া জালেমদের সাথে কেমনে মাথা নত করি? আল্লাহ, আমার মায়ে দোয়া করেছিল, আল্লাহ দ্বীনের জন্য আমাকে কুরবানি করার জন্য, মনে হয় আজকে আমার কুরবানি হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রান্তরে শুরু হয়ে গেল যুদ্ধ। 43 জন ইহুদি খতম করার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেল। সীমা রাশিয়া যখন গলার উপরে ছুরি চালাইয়া দিল, তাফসীরের কিতাবের মধ্যে আছে, সীমা রাশিয়া যখন ছুরি চালাইয়া দিল, আরশ পর্যন্ত কান্না শুরু করে দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। কোথায় গেলে আল্লাহর হাবিবের পাওয়া যাবে? কোথায় গেলে আল্লাহর নবীর দেখা পাবো? কোথায় গেলে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হবে? আজ 3 দিন ধরে এই মদিনার মধ্যে নবীজির কোনো সংবাদ পাওয়া যায় না। নবী কোথায় গেল? নবী হারায় গেল। নবীরে কে কারা মারলো, কে মারলো, কোথায় মারলো, লাশটা কোথায় পাওয়া যাবে? পাগল পারা হয়ে গেছে মদিনার মানুষ। মদিনার মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেছে, মদিনার যুবক যুবতীরা পর্যন্ত পাগল হয়ে গেছে, বৃদ্ধ আবাল সকলেই পাগল হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলো মুখ লাগায় না, ছোট ছোট বাচ্চাগুলো দুধ পান করে না, মায়ের স্তনের দুধ পান করা বন্ধ করে দিল। কোথায় গেল আল্লাহ রসুল? রসুলের মায়ায়, রসুলের প্রেমে পড়ে পাগল পারা হয়ে গেছে, কোথাও রসুলকে পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া একটা পাহাড়ের গুহার মধ্যে যাব, 3 দিন যাব। ওই যে গুহার মধ্যে বসে বসে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না শুরু করে দিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়, হযরত ওসমান গনি দৌড়ায়, হযরত অন্যান্য সাহাবায়ে কেরাম দৌড়ায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া রাখালদেরকে ডাক দিয়ে বলতেছে, হে রাখালেরা রে, তোমরা কি দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাস্তা দিয়ে যাইতে দেখছনি? হযরতে ওমরের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাখালেরা ডাক দেয়া কয়, ভাই ওমর, আল্লাহর কসম করে বলতে পারি, ওই লাউজ্জাতের কসম করে বলতে পারি যে আল্লাহ তোমাকে আমাকে তৈরি করেছে, ওই আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ চিনি না, আর তার চেহারাও আমরা কেউ দেখি নাই, আর তার সংবাদও আমরা কেউ পাই নাই। তবে ভাই ওমর, একটা কথা তোমাকে বলতেই পারি, সেটা হলো এই পাহাড়ের গুহার মধ্যে আজ 3 দিন যাবত একটা লোক শুধু উম্মতি উম্মতি বলে কান্না করে। এই লোকটার কান্না দেখে আমাদের উটগুলো ঘাসে মুখ লাগায় না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গেছেন, যায় ডাকতেছেন যে আল্লাহর নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে ডাক দেয়, বলে মালিক, আয় আমার আল্লাহ, আয় আল্লাহ তাআলা, ও পয়গম্বর আপনি সিজদা থেকে মাথা উঠান। আমি ওমর ঘোষণা দিয়ে দিতেছি, রাসূল আপনার আর কাঁদতে হবে না, উম্মতের জন্য আর মায়া করতে হবে না। ও পয়গম্বর, আমি ওমর আমার এই ক্ষুদ্র জীবনে যত নেক আমল আমি করেছি সমস্ত নেক আমলগুলি আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম, তবু আপনি কান্না করেন না, সিজদা থেকে মাথা উঠান। আল্লাহর নবী কোনো কথা বললেন না, শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। হযরত আবু বকর আসলাম, আবু বকর আসিয়া দেখতেছে একই পরিস্থিতি। আবু বকর চিৎকার করে সিজদায় দিয়ে ডাক দেয়া কয়, মাবুদ, আয় আল্লাহ তাআলা, যেই লোকটার মা নাই বাবা নাই, আল্লাহ এই মানুষটার দুনিয়ার কাদায়ও না রে আল্লাহ। আমি ওমর, আমি আবু বকর, আমার জীবনে যত নেক আমল আমি করেছি আমি সমস্ত নেক আমলগুলি আমার রাসূলের উম্মতের জন্য দান করে দিলাম, বিলীন করে দিলাম। তারপর হুজুর আপনি সিজদা থেকে মাথা উঠান। আল্লাহর নবী কোনো মাথা উঠান না, শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। ওসমান গনি হাসিও একই কথা, একই সুর উনিও দিলেন, কোনো কথা বলেন না। হযরতে আলী আর ওসমান গনি দৌড়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যায় বলতেছেন, ফাতিমার দরজার কাছে যায় হাজির। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরজায় যখন হাজির হয়ে গেছেন, হযরতে ফাতিমার যখন ডাক দিছে, ফাতিমা বলে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আর ডাক দেওয়ার পরে উনি যখন আসলেন, ঘর থেকে বের হয়ে এসে বলতেছেন, দেখেন আলী কাঁদতেছেন, ওমর কান্দে, আবু বকর কান্দে, উসমান গনি কান্দে। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড় দিয়ে এসে স্বামীর বুকে মাথা ঠেকাইয়া হযরত আলীর জড়ায় ধরে বলতেছে, কোথায় দেখেছো আমার বাবার মৃতদেহ, আমার বাবার লাশ কোথায় দেখেছো, আমার একটু বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ফাতিমা রে কান্দো না, আল্লাহর রাসূল এখনো মৃত্যুবরণ করেন নাই, এখনো জীবিত অবস্থায় আছে। বলে এখনো জীবিত অবস্থায় আছে? 3 দিন যাবত যেই নবীর কোনো সাক্ষাৎ নাই, আমার বাবার কোনো দেখা নাই, ওই বাবা কোথায়, আমারে সেখানে নিয়ে চলো। সমস্ত সাহাবায়ে কেরামরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। ইমাম হাসান হুসাইনকে নিয়ে চলে গেলেন। ইমাম হাসান কান্দে, হুসাইন কান্দে, মা কোথায়, নানার দেখা পাবো। আজ 3 দিন যাবত মাগো নানার কোনো দেখা আমাদের নসিব হয় না, নানার সাক্ষাৎ আমাদের নসিব হয় না, কোথায় গেল নানা জান, আমাদেরকে একটু দেখাও। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার ব্যথায় ব্যথিত হইয়া পাহাড়ের গুহায় চলে গেল। পাহাড়ের গুহার উপরে উঠিয়া পাহাড়ের চূড়ার উপরে উঠলেন। উঠার পরে আর পরে ওখানে যায়া হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমার বাবার বাবা নাই, মা নাই, আল্লাহ আমার বাবারে আর তুমি কত কাদাই ভাগো মালিক রব্বুল আলামিন। আমি ফাতিমা এসে বলছি, আয় আল্লাহ তাআলা, আমার জীবনের যত নেক আমল আছে আমি সমস্ত নেক আমলগুলি আমি আমার আব্বার উম্মতের জন্য দান করে দিলাম, আমার আব্বারে আর কাদায়ও না। আল্লাহ রাসূল কোনো কথা বলেন না, শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। আরশ মহল্লার মধ্যে ফেরেশতাদের একটা হির লেগে গেছে। এমত অবস্থায় ফাতিমা সিজদায় পড়ে ডাক দেয়, কয় মাবুদ, আয় আমার আল্লাহ, আয় আমার মালিক, আয় আমার রব, আমি আমার বাবার উম্মতের জন্য, আয় আল্লাহ তাআলা তুমি আমাকে যে সন্তান দান করেছে ইমাম হাসান হুসাইন, আয় আল্লাহ ইমাম হাসান এবং হুসাইনকে আমার বাবার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, হ জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কানে সালাম দে, আমার বন্ধুরে জানায়ে দে, আনাল কাফিল, আনাল কাফিল,
আমার বন্ধু যেন আর না কান্দে, আমার বন্ধু যেন আর প্রেসার না হয়। আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, কঠিন কিয়ামতের ময়দান, মুসিবতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমার বন্ধুর কাছে না শুনিয়া আমি আমার বন্ধুর একটা উম্মত জাহান্নামে ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। বাড়ি ভাইয়া, আমার নবী এরকম ভাবে উম্মতের জন্য কান্না করেছেন। আর সেই আসরের দিবসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করলেন, সকাল থেকে ইয়াজিদের সাথে যুদ্ধ করলেন, মুআবিয়ার সাথে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই মুহররমের 10 তারিখে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, সকাল থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত যুদ্ধ চলল। একাধারে যুদ্ধ চলছে, কাফেরদের সাথে যুদ্ধ চলছে, ইয়াজিদ বংশধরের সাথে যুদ্ধ চলছে। জোহরের আজানের আগ পর্যন্ত 40 জন পুরুষ সাহাবী দুনিয়ার থেকে শাহাদাত বরণ করল। যখন সুবহানাল্লাহ, 40 জন পুরুষ যখন শাহাদাত বরণ করল, শহীদ হয়ে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে মাত্র একজন মাত্র পুরুষ ছিল। আর সমস্ত তাঁবুর মধ্যে সব মহিলারা বসা। ফোরাত নদীর পারে পানির জন্য যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পানির জন্য যখন জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যখন শাহাদাত বরণ শুরু হয়ে গেল, একের পরে এক 40 জন সাহাবায়ে কেরাম যখন শহীদ হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাঁবুর মধ্যে আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী হে আমার, আমি শুনেছি 40 জন পুরুষ একত্রিত অবস্থায় শহীদ হয়ে গেছে। এই মদিনার থেকে মাত্র 40 জন পুরুষ আমরা এসেছিলাম, কিন্তু আজকে সবাই তো বিধবা হয়ে গেল, সমস্ত মহিলারা বিধবায় পরিণত হয়ে গেল, সমস্ত ছোট বাচ্চাগুলো এতিমে পরিণত হয়ে গেল। ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর হাবিবের নাতি হযরত হুসাইন, তুমিও যদি শহীদ হয়ে যাও তাহলে অবস্থাটা কি হয়ে যাবে? আমরা কেমনে মদিনায় ফিরে যাব? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, বিবি হে আমার, এই ধরনের কথাবার্তা তুমি বলো না, কারণ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমার নানার জীবন দিয়ে হলেও এই ইসলাম আমি বিজয় করে ছাড়বো। সুবহানাল্লাহ। আমি হুসাইনের রক্তের বিনিময় হলেও এই ইসলামে ইয়াজিদের কাছ থেকে ইসলামকে আমি বিজয় করে ছাড়ব ইনশাআল্লাহ। এরপরে ওনার বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী হে আমার, একটু পানির জন্য সন্তানগুলো কান্না করতেছে, একটু পানির ব্যবস্থা দেখেন করা যায় কিনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানটা আলী আসগার নামে যে সন্তানটা, ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে যখন ইয়াজিদের বংশধরের কাছে সামনে যায় দাঁড়ায় বললেন যে, দেখো, আমার সাথে তোমাদের কোনো শত্রুতামি হতে পারে, কিন্তু আমার সাথে তোমার শত্রুতামি থাকতে পারে, আমার ইসলামের সাথে তোমার শত্রুতামি থাকতে পারে, আমার রাষ্ট্রীয় অবস্থায় তোমার সাথে শত্রুতামি থাকতে পারে, আমার সমাজনীতি অবস্থায় তোমার সাথে শত্রুতামি থাকতে পারে, কিন্তু এই দেখো, এই ছোট্ট বাচ্চা, এই বাচ্চার সাথে তো তোমাদের কোনো শত্রুতামি নাই, এই বাচ্চার সাথে তো তোমাদের কোনো বিদ্রোহী নাই, এই বাচ্চার সাথে তো তোমাদের কোনো যুদ্ধের ঘোষণা নাই। সুতরাং আমি তোমাদের কাছে এই বাচ্চার জন্য ওই তুরাত নদীতে একটু পানি দাও, ওই একটু পানি দিয়ে আমার বাচ্চাটার জীবনটাকে একটু বাঁচায় দাও। কিন্তু ওই ইতিমধ্যে একজন সীমার এমনভাবে একটা বিষাক্ত একটা তীর মারলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটা এরকম ধরে রাখছে, বাবার হাতে সন্তান, বাবাই সন্তানকে ধরে রাখছে, বিষাক্ত একটা তীর যখন বুকের উপরে লাগাই দিল, আর এই তীরটা লাগার পরে বেলকি দিয়া যখন রক্ত বের হয়ে আসে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা মাখায় গেছে। হযরত হুসাইন তাঁবুর ভিতরে চলে গেলেন, তাঁবুর ভিতরে যায় বলতেছেন, প্রাণের বিবি হে আমার, আর পানির জন্য তোমাকে কেউ দুনিয়াতে বিরক্ত করতে পারবে না। আবার সন্তান তোমাকে বিরক্ত করেছে পানির জন্য, আমি বাবা হয়ে পানি আনার জন্য গেলাম, কিন্তু একটু পানি পান করাইতে পারলাম না।
সুতরাং তোমার কাছে আর কেউ পানির জন্য তোমাকে বিরক্ত করবে না। মা, আমারে পানি দাও, বাবা আমার একটু পানি পান করাও, এই কথা আর কেউ বলবে না। বিবিকেও, এই যে তোমার সন্তান, আমার তরবারিটা দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে প্রতিষ্ঠিতর জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন একটা তরবারি নিয়ে 40 জন মানুষ শহীদ হয়ে গেছে, আর উনি একাই অবস্থায় রয়েছে। ওনাকে যখন ঘিরাও করে ফেললো, উনি আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, জালেমের কাছে আমি মাথা নত করি নাই, তোমার রাসূল জীবনে কোনোদিন মাথা নত করে নাই। আল্লাহ, আমি ওই রাসূলের নাতিন হইয়া জালেমদের সাথে কেমনে মাথা নত করি? আল্লাহ, আমার মায়ে দোয়া করেছিল, আল্লাহ দ্বীনের জন্য আমাকে কুরবানি করার জন্য, মনে হয় আজকে আমার কুরবানি হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পারান্তরে শুরু হয়ে গেল যুদ্ধ। 43 জন ইহুদি খতম করার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেল। সীমার আসিয়া যখন গলার উপরে ছুরি চালাইয়া দিল, তাফসীরের কিতাবের মধ্যে আছে, সীমার আসিয়া যখন ছুরি চালাইয়া দিল, আরশ পর্যন্ত কান্না শুরু করে দিয়েছেন।